হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেবে, বিশেষ করে আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 4 নম্বর ক্লাস। এটি 1 মার্চ 2021 সালের ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে যে অঙ্গগুলি বিভিন্ন কার্য সম্পাদন করে কিন্তু একই মৌলিক গঠন থাকে সেগুলোকে বলা হয় কি? তো সেগুলোকে বলা হয় সমজাতীয় অঙ্গ বা হোমোলোজাস। ঠিক আছে, হোমোলোজাস বা সমজাতীয় অঙ্গ। তো যে অঙ্গগুলি বিভিন্ন কার্য সম্পাদন করে কিন্তু একই মৌলিক গঠন থাকে সেগুলোকে বলা হয় সমজাতীয় অঙ্গ বা হোমোলোজাস। জাতিসংঘ কোন দশককে পানীয় জল ও স্যানিটেশনের জন্য আন্তর্জাতিক দশক হিসেবে মনোনীত করেছে? জাতিসংঘ কোন দশককে পানীয় জল ও স্যানিটেশনের জন্য আন্তর্জাতিক দশক হিসেবে মনোনীত করেছে? তো সঠিক উত্তর হবে 1981 থেকে 1990-এর দশক। 1981 থেকে 1990-এর দশক পর্যন্ত এই দশককে পানীয় জল এবং স্যানিটেশনের জন্য আন্তর্জাতিক দশক হিসেবে মনোনীত করেছে। আসাম চুক্তি, যা একটি মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট, যা 1985 সালে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আসাম চুক্তি, যেটি 1985 সালে স্বাক্ষরিত হয়েছিল অসম স্টুডেন্ট ইউনিয়ন এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মধ্যে। অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মধ্যে এই আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভিটিকালচার নিম্নলিখিত কোন অঞ্চলের একটি বিশেষত্ব? ভিটিকালচার বলা হয় আঙুর চাষকে। ঠিক আছে, তো ভিটিকালচার বলা হয় আঙুর চাষকে। আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার। তো এটি কোন অঞ্চলের একটি বিশেষত্ব? তো ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভূমধ্যসাগরীয় একটি অঞ্চলের একটি বৈশিষ্ট্য ভিটিকালচার, আর ভিটিকালচার বলা হয় আঙুর চাষকে। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1938 এবং 1939 এর অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? জাতীয় কংগ্রেসের পরপর 2 বছরের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। ঠিক আছে, কিন্তু 1939 সালে জাতীয় কংগ্রেসের সঙ্গে সুভাষচন্দ্র বসুর মনোমালিন্য হওয়ার পর তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন। আর 1939 সালে তিনি গান্ধীজির পছন্দের প্রার্থী পট্টবি সীতারামায়াকে কিন্তু পরাজিত করেছিলেন। ঠিক আছে, নিচের মধ্যে কে ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি বা TERC এর প্রধান?
TERC, যার সম্পূর্ণ নাম ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি। এর প্রধান হলেন প্রধানমন্ত্রী, ঠিক আছে। এর প্রধান হলেন কে? প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী এই ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটির প্রধান। 1939 সালে কোন স্থানটি ইউনেস্কোর বিপদে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? ইউনেস্কোর বিপদে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তো বাদ দেওয়া হয়েছে বেথলেহেমে যিশুর জন্মস্থানটি, এই স্থানটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। এছাড়া 2019 সালে আরও দুটি স্থানকে বিপদে বিশ্ব ঐতিহ্য থেকে বাদ দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে চিলির হামারস্টোন এবং সান্তালরা সল্টপিটার ওয়ার্কশপ, যেটি ইউনেস্কোর বিপদে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা, যা রাওয়াত-আরি বন্দোবস্ত নামেও পরিচিত, এটি কোন রাজ্যে হয়েছিল? তো প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা, যেটি রাওয়াত-আরি বন্দোবস্ত নামে পরিচিত ছিল, সেটি কোন রাজ্যে হয়েছিল, চালু হয়েছিল? তো সঠিক উত্তর হবে বোম্বে, ঠিক আছে। বোম্বে, আসাম, এই রাজ্যে কিন্তু রাওয়াত-আরি বন্দোবস্ত চালু হয়েছিল। দেখো, রাওয়াত-আরি ব্যবস্থাটি ব্রিটিশ ভারতে থমাস মুনরো দ্বারা প্রবর্তিত একটি ভূমি রাজস্ব। নিচের কোন বিবৃতিটি নির্ধারণ করেছে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে না? তো রাসায়নিক বিক্রিয়া ঘটেছে সেটা বের করতে হবে। তো রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, দেখো, অবস্থার পরিবর্তনে, রঙের পরিবর্তনে এবং তাপমাত্রার পরিবর্তনে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর রাসায়নিক বিক্রিয়া ঘটে না হচ্ছে আকার পরিবর্তনের সময়। আকার পরিবর্তনের সময় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কারণগুলোর মধ্যে কোনটি প্রজাতিকরণে অবদান রাখে না? তো সঠিক উত্তর হবে ভিন্নমুখী বিবর্তন। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম দেশীয় তৈরি বিমানবাহী রণতরীকে কি বলা হয়? ভারতের প্রথম দেশীয় তৈরি বিমানবাহী রণতরী হলো আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত, ঠিক আছে। ভারতের তৈরি প্রথম দেশীয় বিমানবাহী রণতরী হলো আইএনএস বিক্রান্ত। কোনটি গ্রেগর মেন্ডেলের উত্তরাধিকার সূত্রে আসে না? নিম্নলিখিত কোনটি গ্রেগর মেন্ডেলের উত্তরাধিকারী সূত্রে আসে না? তো কি কি আসে সেটা বের করি আগে। দেখো, আধিপত্যের আইন বা ল অফ ডোমিনিয়ন্স, এটা আসে। স্বাধীন ভাণ্ডার আইন বা ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসোরমেন্ট এবং পৃথকীকরণের আইন বা ল অফ সেগ্রেশন, ঠিক আছে, সেগ্রেশন, এটা কিন্তু আসে উত্তরাধিকার সূত্রে। কিন্তু আসে না হচ্ছে বায়োপিকের আইন বা ল অফ বায়োপিক, এটা কিন্তু গ্রেগর মেন্ডেলের উত্তরাধিকারী সূত্রে আসে না। 31শে ডিসেম্বর 2020 অনুযায়ী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর প্রেসিডেন্টকে, তো তিনি কিন্তু 2025 সাল পর্যন্ত দায়িত্ব থাকবেন, ঠিক আছে। ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত ইনি দায়িত্ব রয়েছেন। তো ইনি হলেন মাসাতসুগু আসাকাওয়া। মাসাতসুগু আসাকাওয়া হলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতের স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কার নেতৃত্বে একটি পারমাণবিক কর্মসূচির উন্নয়নের অনুমোদন দেয়? তো সঠিক উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে। হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে একটি পারমাণবিক কর্মসূচির উন্নয়নের অনুমোদন দেয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
পরবর্তী প্রশ্ন, পারমাণবিক শক্তি আইন ড্যাশ সালে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিষিদ্ধ করেছে? পারমাণবিক শক্তি আইন কত সালে থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিষিদ্ধ করেছে? তো সঠিক উত্তর হবে 1962 সালে। ঠিক আছে, 1962 সালে পারমাণবিক শক্তি আইন অনুযায়ী কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নিয়ন্ত্রণ করতে পারবে না। পিএসডি কোন ধরনের কম্পিউটার ফাইলের জন্য একটি ফাইল এক্সটেনশন? পিএসডি কোন ধরনের কম্পিউটার ফাইলের জন্য একটি ফাইল এক্সটেনশন? তো সঠিক উত্তর হবে অ্যাডোব ফটোশপ। ঠিক আছে, পিএসডি হলো অ্যাডোব ফটোশপ ফাইলের একটি এক্সটেনশন। প্রাক স্বাধীন ভারতে কোন আন্দোলন তুলা উৎপাদনে গতি এনেছিল? প্রাক স্বাধীন ভারতে কোন আন্দোলন তুলা উৎপাদনে গতি এনেছিল? তো সঠিক উত্তর হবে স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনের কী ছিল? বিদেশি পণ্য বয়কট। ঠিক আছে, এই বিদেশি পণ্য বয়কট ডাক দিয়েছিল এবং যার ফলে ভারতীয় পণ্য বাজারে কিন্তু ব্যাপক চাহিদা ছিল, সেই জন্য কিন্তু এই তুলা উৎপাদনে গতি এনেছিল। সর্বজনীন মানবাধিকার ঘোষণা বা ইউডিএইচআর খসড়া কমিটির চেয়ারপারসন কে ছিলেন? সার্বজনীন মানবাধিকার ঘোষণার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো তিনি হলেন এলেনর রুজভেল্ট। এলেনর রুজভেল্ট যিনি সর্বজনীন মানবাধিকার ঘোষণার খসড়া কমিটির চেয়ারপারসন ছিলেন। তুন্দ্রা গাছপালা পাওয়া যায় কোথায়? তুন্দ্রা গাছপালা পাওয়া যায় হিমালয় অঞ্চলে। হিমালয় অঞ্চলে তুন্দ্রা গাছপালা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এনআরডিডব্লিউপি এর সম্পূর্ণ নাম কি? এনআরডিডব্লিউপি এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম। ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, এটা হচ্ছে এনআরডিডব্লিউপি এর সম্পূর্ণ নাম। 2003 সালে কে আইএএএফ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ওঠেন? তো তিনি হলেন অঞ্জু ববি জর্জ। ঠিক আছে, অঞ্জু ববি জর্জ যিনি 2003 সালে আইএএফ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে প্রথম ভারতীয় হন। কোন শহরের বিমানবন্দর লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তি পাওয়া যায়? তো প্রশ্নটা আরেকভাবে আসে, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে বারাণসী। ঠিক আছে, বারাণসীতে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তি দেখতে পাওয়া যায় এবং বারাণসী বিমানবন্দরের নাম লাল বাহাদুর শাস্ত্রীর বিমানবন্দর। প্রাচীনকালে বিকশিত ভূগর্ভস্থ জলের চ্যানেলগুলির নাম বলো যেখানে সেচের উদ্দেশ্যে ঢালের মাধ্যমে মহাকর্ষ শক্তি ব্যবহার করে জল নিষ্কাশন করা হয়। তো এই পদ্ধতির নাম ছিল কানাত। ঠিক আছে, এই পদ্ধতির নাম ছিল কানাত। পরবর্তী প্রশ্ন, জেমস প্রিন্সেপ যিনি একজন প্রত্নতাত্ত্বিক, ভাষাতত্ত্ববিদ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন তিনি কত সালে? অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন এই জেমস প্রিন্সেপ কত সালে? তো সঠিক উত্তর হবে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। আর অশোকের শিলালিপি ছিল ব্রাহ্মী লিপিতে। ঠিক আছে, অশোকের শিলালিপি ছিল ব্রাহ্মী লিপিতে। নিচের কোন দেশ 2019 সালের অক্টোবরে ঘোষণা করেছিল যে তারা 14 দেশীয় পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা বা ওপেক, ঠিক আছে,
এর থেকে 1 জানুয়ারি 2020-তে নাম প্রত্যাহার করবে। কোন দেশ এই ঘোষণা করেছিল? তো সঠিক উত্তর হবে ইকুয়েডর। ইকুয়েডর ঘোষণা করেছিল যে তারা ওপেক থেকে নাম প্রত্যাহার করে নেবে। কত সালে? 1 জানুয়ারি 2020 থেকে ইকুয়েডর কিন্তু নাম প্রত্যাহারের ঘোষণা করেছিল। ইন্দ্রধনুষ 2 এর সাথে যুক্ত, তো ইন্দ্রধনুষ 2 এর সাথে যুক্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পুনঃপুঁজিকরণ, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পুনঃপুঁজিকরণ, এটার সঙ্গে যুক্ত ইন্দ্রধনুষ 2। মানব প্রজাতির প্রাচীনতম সদস্য হোমো স্যাপিয়েন্স, একে খুঁজে পাওয়া যেতে পারে কোথায়? কোন মহাদেশে মানব প্রজাতির প্রাচীনতম সদস্য হোমো স্যাপিয়েন্সকে খুঁজে পাওয়া যেতে পারে? তো সঠিক উত্তর হবে আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের মানব প্রজাতির প্রাচীনতম সদস্য হোমো স্যাপিয়েন্সকে খুঁজে পাওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন, জানুয়ারি 2021 অনুসারে ভারতে কতটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? তো জানুয়ারি 2020 অনুযায়ী ভারতে কিন্তু 38টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ঠিক আছে, ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 38টি জানুয়ারি 2021 অনুযায়ী। তাহকিক, পরবর্তী প্রশ্ন, তাহকিক-ই-হিন্দ বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হবে আল বিরুনি। আল বিরুনির লেখা বই তাহকিক-ই-হিন্দ। নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে কে 1990 সালে মানব উন্নয়ন সূচক তৈরি করেছিলেন? এই মানব সূচক উন্নয়ন একটি পরিসংখ্যানগত সরঞ্জাম যা একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক মাত্রার সামগ্রিক অর্জন পরিমাপ করতে ব্যবহার করা হয়। তো এই মানব উন্নয়ন সূচক কে প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন? তো তিনি মেহবুব উল হক, যিনি 1990 সালে মানব উন্নয়ন সূচক তৈরি করেছিলেন। ভারতে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল কোন বছর থেকে? ভারতে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল কোন বছর থেকে? তো সঠিক উত্তর হবে নভেম্বর 1969 সাল থেকে। নভেম্বর 1969 সাল থেকে ভারতে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যৌন প্রজননকারী ব্যক্তিদের একই বৈশিষ্ট্যের জন্য জিনের কয়টি খণ্ড থাকে? তো সঠিক উত্তর হবে 2টি। জিনের 2টি খণ্ড থাকে। বাণভট্ট কোন রাজার দরবারি কবি ছিলেন? তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারি কবি। ঠিক আছে, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারি কবি। গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? গোল গম্বুজ বর্তমানে কর্ণাটকে অবস্থিত। কোথায় অবস্থিত? কর্ণাটকে কিন্তু গোল গম্বুজ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত কবিতা খুব লাদি মারদানি, এটি কে লিখেছিলেন? খুব লাদি মারদানি এটা লিখেছেন সুভদ্রা কুমারী চৌহান। সুভদ্রা কুমারী চৌহান। শ্রবণ বেলগোলায় গোমতেশ্বরের মূর্তিটি কোন উপাদান দিয়ে তৈরি? শ্রবণ বেলগোলায় গোমতেশ্বর মূর্তিটি কোন উপাদান দিয়ে তৈরি? তো সঠিক উত্তর হবে গ্রানাইট শিলায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ফাইল শেয়ারিং অ্যাপ নয়? তো ফাইল শেয়ারিং অ্যাপ হচ্ছে এয়ারড্রয়েড, পুশ বুলেট, সুপার ভিম। এইগুলো কিন্তু ফাইল শেয়ারিং অ্যাপ। আর ফাইল শেয়ারিং অ্যাপ নয় শারফ্লাই। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতের বৃহত্তম শিল্পপতিরা একত্রিত হয়ে দেশের একটি পরিকল্পিত অর্থনীতি স্থাপনের জন্য
একটি যৌথ প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন। তো সালটি হলো 1944 সালে। একে বোম্বে প্ল্যানও বলা হয়। ঠিক আছে, একে কি বলা হয়? বোম্বে প্ল্যান।